শুভ সন্ধ্যা। মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন মহাকবি শ্রী গিরিশচন্দ্র ঘোষের জৈসা কা তৈসা। 1906 হেমন্তকাল, কার্তিক মাসের শুরুর দিক। গিরিশচন্দ্র ঘোষ আবার এক্সামায় আক্রান্ত। শীতকালে খুব যন্ত্রণায় যখন তিনি ঘরের মধ্যে আটকে রয়েছেন, সে সময় বড়দিন আসবার কয়েকটি দিন আগে মিনার্ভা থিয়েটারের কর্তৃপক্ষ একদিন তার সঙ্গে দেখা করতে এসে দুঃখ প্রকাশ করেছিলেন। প্রধান কর্মকর্তা বললেন, স্যার, সব থিয়েটারই তো নতুন প্রোডাকশন, এদিকে আপনি অসুস্থ। আমরা দেখুন কিছুতেই কিছু নামাতে পারলাম না। অসুস্থ অবস্থাতেও গিরিশচন্দ্র ঘোষ আশ্বস্ত করে বললেন, ভাববেন না, যা কিছু হোক একটা করে দেব। যেমন বলা তেমন কাজ। সেদিনই অসুস্থ অবস্থাতে ফরাসি নাট্যকার মলিয়ারের ওয়ার্কস পড়তে আরম্ভ করলেন। কয়েকদিনের মধ্যে মলিয়ারের এল আমুর মেডিসিন অবলম্বনে প্রহসন রচনা করলেন জৈসা কা তৈসা। বড়দিনে মিনার্ভা থিয়েটারে নতুন প্রহসনের অভাব এইভাবে তিনি পূর্ণ করেছিলেন। রচনার 119 বছর পর থিয়ে লাভার্স অফ আরবানার পক্ষ থেকে লেখকের প্রতি এ আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। যদিও এই দীর্ঘ প্রহসনটি আজকের সময় দাঁড়িয়ে আমাদের সম্পাদনা করতে হয়েছে, তথাপি এর মূল রসটুকু থেকে আপনারা বঞ্চিত হবেন না, এ আমাদের একান্ত বিশ্বাস। এই নাটকটির ভাষা আমরা অপরিবর্তিত রেখেছি, তাই হয়তো সেই সময়ের কিছু শব্দ যা এ সময়ে অপশব্দ বা অশালীন শব্দ বলে আপনাদের মনে হতে পারে, তা আমরা ব্যবহার করেছি অনায়াসে। আশা রাখি রসিক দর্শকদের এই রস গ্রহণ করতে কোনো রূপ আপনাদের অসুবিধে হবে না। আমাদের এই নাটকের অভিনয়ের সময়সীমা কম বেশি 45 মিনিটের মতো। অভিনেতা ও বাকি সকলের সঙ্গে আমরা এ নাটকের শেষে আপনাদের পরিচয় করে দেব। তবে একটু অনুরোধ, অভিনয় চলাকালীন আপনারা আপনাদের মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন, যাতে অভিনেতাদের মনোসংযোগে বাধা না পড়ে। আসুন আজ এই সন্ধ্যায় সবাই মিলে উপভোগ করি আজকের নাটক গিরিশচন্দ্র ঘোষের জৈসা কা তৈসা।
हंसी मेहमान कैसे करूं मैं बयां दिल की नहीं है जुबान कैसे करूं मैं बयां दिल की नहीं है जुबान आई है मेहरबान बैठी जाने जा शौक से लिखी थी इश्क के इम्तिहान आई বলি হ্যাঁ গা মেয়ের বিয়ে দেবে কবে শুনি? দিয়ে দেবে? আরে পায়না কত? 10,000 নগদ, 20,000 গয়না, সোনার উপর খাট বিছানা, আবার নিজের মেয়েটিও। शादी नहीं देगा। अरे আমার মেয়ে বড় हुआ तो কার বাবার क्या हुआ? বে कभी नहीं देगा। তারপরে আবার বলে দান সামগ্রী দাও, নগদ দাও, সে পাত্র আমি নই, সে পাত্র আমি নই। তা তো জানি সে পাত্র তুমি নও। আগে আগে সে পাত্র আপনি লয় কর্তা। দেখ মানকে তুই একটু বুঝিস সুদিস। আগে আগে হ্যাঁ কর্তা। বলতো মেয়ে আমার কি আর কার? আগে আগে মেয়েটি আগে আগে কোন মেয়েটি কর্তা? আরে আমার মেয়ে আবার কোন মেয়ে? আগে আগে আপনারই মেয়ে কর্তা। তবে আর কে কি বলে? আগে আগে কে কি বলে কর্তা? সম্মানকে কাউকে বাড়ির ভেতর ঢুকতে দিবিনি। আগে আগে বাড়িতে ঢুকবে কে? ওই যে ওই খটকি বেটি আছে, যেই ঢুকবে একদম দৌড়ে খিল দিবি, বুঝেছিস? আগে আগে হুড়কো দেবো না। সম্মানকে বেটাদের আস্পর্ধার কথা শোন। বলে মেয়ে বড় হলো একটা পাত্র দেখে বিয়ে দাও, আবার বলে দান সামগ্রী দাও, আবার বলে নগদ কিছু দিতে হবে। শুনেছিস বেটাদের আস্পর্ধা? আগে আগে খুবই গর্জে কথা বলে। আবার বলে দৈহিত্র হবে। আগে তা কি কর্তা? ও মা নাতি হবে না? আবার বলে আমার বিষয় আশাও ভোগ করবে। তা তো পাবে। ইস তা করতে হয়নি কর্তা, তা করতে হয়নি। যাই হোক শোন, আমি এখন যাচ্ছি, তুই হুঁশিয়ার থাকিস। আগে আগে খুবই হুঁশিয়ার রইলেন কর্তা, সাবধানে যাবেন। দুর্গা 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 দুর্গা। আপনি চিন্তা করবেন নি কর্তা, চিন্তা করবেন নি। হ্যালো আমারও যেমন পোড়া কপাল, দিদিমণিরও তেমনি। ভাগ্যেশ গেনিমা ঠাঁই দিয়েছিল, তাই পেটের জ্বালায় ভিক্ষে করতে হয়নি। আহা, মাগি যেন মেয়ের মতন করে পেলেছে। আর তার মেয়ের কিনা এই পোড়া কপাল। বুড়ো মিনসে টাকার কারের উপর বসে আছিস, তুই মেয়ে আই বুড়ো রেখেছিস কোন দুঃখে? আমার যেমন বাবা টাকা করে দিতে পারেনি, তাই বিয়ে হলো না। ভাবি নেহাত দিদিমণি সেরকম নয়, নইলে ওই তো রসিকবাবু রোজ ঘুরঘুর ঘুরঘুর করে, আর দিদিমণিও জানলা দিয়ে চেয়ে থাকে। আমরা হতুম জানলা দিয়ে উলে গিয়ে বিয়ে করে তবে কাজ। এই এই গর্ভী বেটি আসছে, এই দৌড় দি। এমনকে দৌড় দিচ্ছিস কেন রে? তোরে না কর্তাবাবু পাড়া বেড়াতে মানা করেছে, তবু তুমি পাড়া বেড়াতে গেছো? দাঁড়াও কর্তাবাবুকে ডেকে এনে দেখাচ্ছি। আহা মানিক, আমি তোমার জন্য মরি, আর তুমি আমার সঙ্গে এরকম করো? আহা মরো না, মরে দানা পাও। তোরে কত সোহাগ করি। সোহাগ তো তোমার ভুরভুর ভুরভুর করে, মানকে মুখ পোড়া ঝাঁটা খেকো। আমি কত কাকুতি মিনতি করি, গরব ও গরব, একবারটি চাও, চাইতে বললে মুখে থুত করে দাও। আজ তোমায় তেমন থেঁতলাবো। ঠিক আছে, তবে আমি বামুনবাড়ির হীরের কাছেই চললাম, তাকেই গিয়ে বলি কি আমার মনের কথা। কেনে? তারে বলবি কেনে? আমার কি কান নাই? আমি কি শুনতে জানি নে? তবে শোনো মানিক, শোনো। একটু গলা হাকারে বল দেখি, এমন ফুসফুস করলে শুনবো কেমন করে? দৌড়ের আড়াল থেকে কি শোনা যায়? তুই দৌড়ের আড়ালে তো শুনতে পাচ্ছিস না। গলা হাকারে বললেই শোনা যায়। ছোড়া আমায় ভালোবাসে বলে তো আমাদেরই জাত, মুখ পোড়ায় পায়ে পায়ে ঘোরে, ওই তো আমার রাগ হয়। আরে বুঝতে লাগছি। দৌড় দিয়ে কি বোঝা যায়? দৌড় দিয়ে বোঝা যায় না, গলা হাকারে বললেই বোঝা যায়। ও মনের কথা, ঠায় বললেও বোঝা যায় না। কই তুই বল দেখি আমি কেমন বুঝতে পারি? ও গরব, গরমণি। মর
মুখ পোড়া কেমন ফুসফুস ফুসফুস করতে দেখো। ফুসফুস করবো কেন? এই তো গলা হাকারে বলছি, ও গরব, গরবমণি, তুমি আমায় বিয়ে করবে? ওই দেখো ছোড়া কেমন তরতর তরতর করে, আমি কিছুই শুনতে পাচ্ছি না। কিছু শুনতে পাচ্ছিস নে? না। দাঁড়া, দৌড় খুলি। এই তো। ও গরব, গরবমণি, আমি তোমার জন্য মরি। আহা মানিক, মানিক চাঁদ, তুমি একটু উঠে দাঁড়াও, তোমার কানে আমি আমার মনের কথা বলি। আচ্ছা, দাঁড়াচ্ছি। নে বল, কি বলবি? তুই চোখ বুঝে কান পেতে দাঁড়া, আমি আস্তে আস্তে বলি, নাহলে সব শুনতে পাবে যে। আচ্ছা, আমি চোখ মুদে দাঁড়াচ্ছি, তুই বল, দেরি করিস নি, আমার অনেক কাজ। ঠিক আছে, তুই চোখ বুঝে দাঁড়া, হ্যাঁ আমি বলছি। কই বলিনি? তুই দাঁড়া, আমি কর্তা বউকে বলে গে, ও বড়। তুই পাড়া বেড়াতে গিয়েছিলি। ও গরম গরম, আমি তোর পায়ে ধরি গরম, দোল খুলে দাও গরম। না, আমি কর্তা বউকে বলি গে, তুই বটকি কুড়ির কাছে গেছিলি সম্বন্ধ করতে। হ্যাঁ ও গরম, আমি এই নাক রুগুড়ছি, কান মুলছি, ঢের হয়েছে, আর করবনি গরম, আর করবনি। আমি যা বলবো তুই শুনবি। তা শুনবো শুনবো শুনবো, ঘাড় একাশি করে শুনবো, তুই যা বলবি শুনবো, দোর খুলে দে গরম, আর করবনি। আচ্ছা তবে আয়। আসবো? ওই আয়। খুব জ্বালাস তুই আমায়। গিন্নি যদি মোলো তো মেয়ে বিয়ে গেল, বটে আবার মেয়ে যদি বড় হলো, কোত্থেকে পাড়ার লোকও জুটলো, বটে। বলে বিয়ে দাও। আরে মেয়ে হবি হ, বড় হবি হ, কোনো মুখ গোমড়া করে বসে থাকবি কেন? আরে বিয়ে দেবে না তো হাই বুড়ো করে বসিয়ে রাখবে। কোনো কথাই বলে না, কি করে বুঝবো কি চলছে মনে? ভাবলাম তোয়াক্কা করবো না, মন খারাপ হবে, টাকা নাড়বো ছাড়বো, টাকা নেড়েও কোনো স্বস্তি পেলাম না। কিছুই তো বোঝো না। মেয়েটার জন্য মনটা বড় খারাপ করে। মেয়েটা যে কি হলো, কি হলো। अपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। अपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। वो दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। আরে মানকে পাড়া দৌড় খুলে দিয়েছে। এই তোমরা যাও যাও যাও, আমার বড় মন খারাপ। আগে তাই তো এলো আপনার সঙ্গে দেখা করতে। আগে তাই তো এলো। আমার বিপদ, আহা বিপদ শোনাই তো এলো। আমার মেয়ের ব্যায়াম। ব্যাপারটা তো জানতে হলো, উপায়টা তো করতে হলো। আর উপায়, উপায়ের ভার সে কি সে তা কি? বই কি? আরে কোনো কথা ভাঙে না, হাঁ করে নিঃশ্বাস ফেলে, হাঁ করে আকাশের দিকে চেয়ে থাকে। আরে আর বেশি কথা কি, এই স্বদেশি শ্যাকরার গড়ন একখানা বঙ্গবাসী নেকলেস মেয়েকে কিনে দিন দেখি, দেখবেন মেয়ে হ্যাঁ সে লুটাপুটি খাবে। মা কি সুন্দর বালা। ওতে হবে না, ওতে হবে না। এই স্বদেশী কপিল কুচিত পুঞ্জকুটি চিত্রখানি না একেবারে আরে তাই তো তাই তো। না 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 না, ওই সবে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কর্তাবাবু দেন দেখি এই স্বদেশি স্বাচ্ছা বঙ্গের অঙ্গচ্ছি জ্যাকেটটি কিনে দেখবেন, এটি আপনার মেয়ে গায়ে পরে আয়নায় মুখ দেখবে আর আহ্লাদে আটখানা হয়ে যাবে। একদম ঠিক। আহ ওতে কি হবে, বরং দেন দেখে এই স্বদেশি বয়কট এসেন্স শুকবে আর রোগ বালাই দেশ ছেড়ে পালাবে। মন ঠান্ডা হবে, প্রাণ ঠান্ডা হবে,
ফিশ 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 ফিশ। প্রাণ ঠান্ডা হয়ে গেল। কি বলবো, এসেন্স শুকে না পাগলও ভালো হয়েছে। আর আমায় বুঝি পাগল করতে এসছো? चपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। चपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। वो दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। তাই তো তাই তো যে যার মাল বেচতে এসেছো। হ্যাঁ, ওর স্বদেশি সাঁতরা হ্যামিল্টন, ওর স্বদেশি ছবি ফরাসি, ওর স্বদেশি বডি এসেন্স র্যাঙ্কিনে, আর ওর স্বদেশি জামা, স্বদেশি জামা জার্মানির। কর্তা বাবু সব বোঝে, কর্তা বাবু সব বোঝে। তোমরা স্বদেশীরা চোট বাঁধিয়ে, হ্যাঁ, স্বদেশী জিনিসটাকে নষ্ট করতে চলেছ। হ্যাঁ, আজকাল মানুষের আজকাল মানুষের স্বদেশী জিনিসের প্রতি ঝোঁক হয়েছে। আর তোমরাও একটা দাও বাগিয়েছো, বিদেশি জিনিস চটচড়ি করে এনে স্বদেশী বলে তোমরা বিক্রি করছো। লজ্জা হওয়া উচিত। কর্তা কর্তা, আমি কি বলি কি, মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ের বয়স হয়েছে। শুনুন না, আমি যে আপনাকে রসিক মোহনের কথা বলেছিলাম না, তার সঙ্গেই আপনি আপনার মেয়ের বিয়ে দেন। আর তিনি বিয়ে করে আমার মেয়েটিকে বাড়ি নিয়ে যাক। ওরে বাবা রে, খুনে রে, ওরে বাবা। দেখেছো দেখেছো কিরম কিপটে বাপ আমার। কি বলবো, তোমরা এখানে এসেছো দাও বাগাতে? আমরা তো বাগিয়েছিলাম, বাগরা তো আপনিই দিলেন। আরে না না, এখানে বাঘ শাক কিচ্ছু চলবে না। দেখছো বুড়ো কত টিপতে, বলে কি জানো, আমার মেয়ে আমার থাকবে, পরকে দেব। ভাবো কাণ্ড। আগে শুনবেন, কর্তাবাবুর মন মেজাজ ভালো নেই। এই আমাকে দৌড় দিতে হবে। আপনারা ভালো ভালো আসুন। কেন কেন আগে দৌড় দৌড় দিতে দেবে হবে। কেন? আগে কর্তাবাবুর হুকুম। ঠিক আছে, দৌড় তো দেবে, আবার খুলে দেবে তো। কাল সকালে কর্তাবাবুর হুকুম। ঠিক আছে, তাহলে আমরা চললুম। আগে থাকলে থাকেন, কর্তাবাবু মানা করে নাই, কিন্তু দৌড় আমাকে দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা চললুম। চল চল, নে নে গান ধর, আমরা যাই। चपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। चपलम चपलम चपलाई रे दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। दुनिया को छोड़ तेरी गली आई रे आई रे आई रे। শোন রতন, আজ আমি একটা হেসো নাস্তা করবো, তবে ছাড়বো। তোর কি হয়েছে বল, বলবি নি? কি হয়েছে? কি হয়েছে? ওরা মুখ গোমড়া করে থাকো কেন? একটা মুখ থেকে একটা কথা খসালেই তো হয়। কি দিনই আমি তোমাকে ছোটবেলা থেকে, তোমাকে আমি গয়না দিয়েছি, পোশাক দিয়েছি, তোমাকে আমি ছবি আঁকতে শিখিয়েছি, ফটোগ্রাফি শিখিয়েছি, আর কারি কারি টাকা খরচা করেছি। মাথা কিনেছো? মাথা কিনেছো? চপ বাকি সব কিন্নির আজকালতে ভীষণ বার বেড়েছে। এই এই রতন, শোন না শোন না, বলছি কি, একটা হীরের বঙ্গবাসী নেকলেস নিবি? কি হবে, তুমি খাবে? ঢের নেকলেস আছে। শোন না, রবি বর্মার একটা একটা ছবি নিবি? গোল গোল মুম্বাই মুখ দেখে সজ্ঞে যাবে। মোলো যা। এই বঙ্গের অঙ্গচ্ছেদ জ্যাকেট নিবি? হ্যাঁ, শুলতে পাকাবে। বয়কট এসেন্স নিবি? হ্যাঁ, একটা রাঙা চুষি নিবি? ঢের এসেন্স আছে। এসেন্স দিয়ে কি করবে গো? চৌবাচ্চার
জল বাড়াবে নাকি? বলি এসেন্সের শিশি ঘরে যে আর ধরে না। তবে কি চাই সেটা বল না। চাই একটা বর। একটা বর চাই, বর। এই যত বড় মুখ নয় তত বড় কথা। তবে কাতলা মাছের মুড়ো খাবেন? তাই তাই পুরো খাবি? সত্যি নয় তো কি? সত্যি কথা বললে তোর তুমি শুনবে না। কি সত্যি সেটা বল। ওই যে বললুম একটা বর চাই। বর চায় যেন ছেলের হাতের মুখ, বর চায়, ভাল্লুক চায়, বেল্লিক চায়। ধ্যাৎ, শোন নতন, তুই কি চাস আমাকে বল, নালে আমি আত্মহত্যা করব, বিভাগী হব, আমি আর বাড়ি ফিরবো না। কি বলবো? বলো না কেন বর চাই? আরে বল বল বল, একটা বর চাই। বাবা কি বলতে কি বলে ফেলে বাবা। এই রতন, তুই কিন্তু কিছু বললি না। আমি চললুম বিভাগী হতে, আমি আর ফিরবো না। আমি হিমালয় গেলুম, আমি আর ফিরবো না। হ্যাঁ গা দিদিমণি, বলি মুখ ফেটে বলতে পারলে না যে একটা বর চাই? তুই আর জ্বালার উপর জ্বালাসনি তো বাবা। আমার মরণই ভালো। বালাই সাত সাত সাত। কোথায় ভাবছি অভিনকে মরবো, কিন্তু অভিনকে এনে দেবে। সে নিয়ে তুমি ভেবো না, সে আমি জোগাড় করে দেবো। তুই আমাকে অভিন এনে দিবি? তা দিদিমণি, তোমাদের একদিন খাচ্ছি পড়ছি, গিন্নিমা আমায় এত যত্ন করেছে, কর্তা আমার কত আবদার সয়। তুমি তার একমাত্র মেয়ে, শখ করে একটু আপিং খেতে চাচ্ছ তো এনে দিতে পারবো নি? লোকে যে বেঈমান বলবে গো। তুই আমাকে অভিন এনে দিবি? বুঝেছি তুই ঠাট্টা করছিস। দিদিমণি, তোমার এমন খাটো মন, বিশ্বাস করো না। তবে বুঝি তুমি ঠাট্টা করছো? আমি জানি তুই আমাকে বিষ এনে দিয়ে না বাবাকে বলে দিবি, আমি জানি। এই সত্যি না, তোমার গা ছুঁয়ে বলছি, হলো। হ্যাঁ রে, গরম তোকে না আমি আপনার ভাবতাম, আর তুই নিজে হাতে আমাকে অভিন এনে দিবি। এইসব কাজ তো দিদিমণি আপনার লোকই করে গো। আমার দুঃখ কেউ বোঝে না। দেখ আহা, তোমার ঢং কেউ বোঝে না বলো। এই ঢং কি রে? ঢং নয় তো কি? আমি কি মেয়ে মানুষ নই? আমি কি কানা? আমি কি দেখতে পাইনি? রোজ জানলা খালি কি তাকিয়ে থাকো, কখন সে আসবে। সে এসে ফিরে গেলে তোমার বুক ধরপড় ধরপড় করতে থাকে, আর চোখাচোখি হলে অমনি আল্লাদে আটকানো হয়ে যাও। জানলা বুক ধরপড়, আল্লাদে আটকানা, ওসব কি লো? ওইসব গো ওইসব। এমাজি, এই বল না, কোনো উপায় করতে পারবি? নেমে যাচ্ছে, কিসের গো? তুই এখনো ঠাট্টা করছিস? হচ্ছে না? হ্যাঁ? দেখ তুই তো সবই জেনেছিস, তোর কাছে লুকোচুরি কি বল? বইয়ে পড়েছি, কিন্তু পরের জন্য যে এমন করে ভাবতে হয়, যাকে কোনোদিন কথা বলিনি, যার সাথে শুধুমাত্র চোখের দেখা, পাশে বসিনি, সে যে জীবনে সর্বস্ব হয়ে যেতে পারে, আগে কখনো বিশ্বাস করতাম না। এখন দেখছি এভাবেই জীবনটা আমার চলতে চলতে শেষ হয়ে যাবে। চলতে চলতে জীবন যাবে? নকড়া ছকড়া জীবন কিনা গেলেই হলো বালাই। এখন বলো তো, তোমাদের কোথায় দেখা হলো, কবে দেখা হলো? এদের দেখছি চোরে কামারে দেখা নিয়ে রাজমহলের শীত। হ্যাঁ আচ্ছা বলি, তোমাদের কোথায় দেখা হলো বলো দেখি? তার কথা আমি জানি না ভাই, তবে আমি আড়াল থেকে শুনেছি ওই তার সম্বন্ধ নিয়ে তার বুড়ি এসেছিল, কিন্তু বাবা তো মানকে দিয়ে ঘরেতে লোক আসাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা তুমি বলো দেখি আমাকে, তোমাদের কি করে দেখা হলো, কবে দেখা হলো? সে অনেক দিনের কথা। একদিন ওই নতুন ঝির সঙ্গে মাসির বাড়ি হতে ভাড়াটে গাড়ি করে ওই নদীর ধার দিয়ে ফিরছি। হাবাকালা মাগি ফেরার সময় পথ হারিয়ে ফেললে, গাড়োয়ানও পথ চেনে না। আমি তো কেঁদেই সারা। সেই সময় দেখা ये मौसम नदी का किनारा, ये चंचल हवा, ये रातें, ये मौसम नदी का किनारा, ये चंचल
कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। পোস্ট বাক্সে উঠে ঝির কাছে খবর নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিলে, আর আমিও গ্যাসের আলোয় আমার হৃদয় দেবতাকে দেখলো। আর অমনি বুঝি প্রেমের গ্যাস জ্বেলে বাড়ি চলে এলে। आज की चांदनी में নইলে আর এত চলছি কিসে? তাই তো এই গ্যাসের আলোর প্রেম বড় দবদবে। তা কিছু বললো? प्यार की रागनी में ये बाहों में बाहें ये बहकी निगाहें लो आने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। দেখলো সে আমার মুখের পানে চেয়ে আছে, আর আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম। सितारों की महफिल ने करके इशारा कहा अब तो सारा जहां है तुम्हारा। আমার পানে চেয়ে রয়েছে। खुला आसमां हो करे कोई दिल आरज़ू और क्या। বল না, সত্যি কোনো উপায় করতে পারবি কি তুই? এর যদি উপায় করতে না পারি তবে আর গরবের গরব কি। তবে তোমায় যা বলবো তাই করতে হবে কিন্তু। বল না কি করতে হবে? আরে বাবা বল কি করতে হবে? বেশি কিছু নয়, গপ গপ করে খেতে হবে আর বিছানায় এসে শুতে হবে। তুই ঠাট্টা করছিস আবার। ঠাট্টা নয় গো, এই তুমি বিছানা কামড়ে পড়ে থাকো দেখি। আমি কর্তাবাবুকে খবর দিয়ে গিয়ে তোমার বড় ব্যামো। হ্যাঁ বুঝেছি, তুই বাবাকে বলবি, বাবা ডাক্তার ডাকবে। তাই তো। ডাকলেই বা ডাক্তার রোগী ঠাউর পায়, ভিটকিলমিকে ঠাউর পায়। কিন্তু ডাক্তার যে ঘট ঘট করে ওষুধ গেলাবে। সে তুমি আমার হাতে ছেড়ে দাও, সব ওষুধ আমি পুকুরসই করবো। তাতে কি হবে? তারপর বৈদ্যরাজ এসে তোমায় আরাম করে তার বাড়ি নিয়ে যাবে। সে কি না? সে আছে গো আছে। এখন তুমি চুপ করে বিছানা কামড়ে পড়ে থাকো দেখি, আমি চললুম কর্তাবাবুকে খবর দিয়ে গিয়ে তোমার খুব ব্যামো। এই করো কোন কোন সত্যি উপায় করতে পারবি তো? না পারি নিদেন বা কা ভেঙে না দেবো। আরে দেখো না গরবের গরবটাই, এখন তুমি রোগী হতে পারলে হয়। হ্যাঁ তা আমি বেশ পারবো, দেখবো চুড়বো মাথা চালবো কখনো কখনো করে কাঁদবো, কখনো ঘুম হয়ে বসে থাকবো। তাহলে হবে তো? বেশ হবে, খুব হবে, খাট আনবার মতো হবে। कसम है तुम्हें तुम अगर मुझसे रूठे কি সর্বনাশ হলো গো। কর্তাবাবু গো, শুনলে যে গঙ্গায় ঝাঁপ দেবে গো। এই কি হয়েছে নাকি, জানাচ্ছিস কেন? হায় রে হায়, এমন সর্বনাশ কি কারো হয়? কর্তা গেল কোথায়? আরে এই তো আমি, কি হয়েছে? দশভাই চণ্ডীর মতন চালাচ্ছিস কেন, কি হয়েছে বল? কি হবে, বাপ শুনলে যে গলায় দড়ি দেবে গো। মেয়ে তো নয়, যেন জগদ্ধাত্রী। হায় রে হায়, কি সর্বনাশ। ওরে গরব, কি হয়েছে বল, কি হয়েছে? আমি জলে ঝাঁপ দিই গিয়ে আমি এই কথা নিজের মুখে দাদাবুকে বলতে পারবো না গো। মানে বলবেও না, বাই বাউ করে কাঁদে, কি হয়েছে বল বল। ও তোমরা যাও গো, কর্তাবুকে ডেকে দাও। যাও যাও, কর্তাবুকে ডেকে দাও। যাও যাও যাও। আরে এই তো আমি, দেখ এই তো দেখ। আমি আমার দম বাজিতে বলিনি, যাও কর্তাবুকে ডাকো। আরে এই তো আমি, দেখ বেটি দেখ। আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না, কিচ্ছু দেখতে এদিকে আয়, পাচ্ছি না। এই দেখ, আমার এই বুকে দেখ, দম ধরেছে। এই দেখ। কর্তাবাবু আমি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না গো, আমার বুকে দম ধরেছে গো। ফ্যাল ফ্যাল করে চেই রইলে, এই তো আমি কর্তা, দেখ। কর্তা আমাদের লম্বা লম্বা পা ফেলে পাইচারি করে। এই দেখ বেটি, এই দেখ। কর্তা আমাদের ঝাঁকারি মারে। তো আমারে বেটি নাকাবো না। তুমি কর্তা
কথা বাবু, কি হলো কথা বাবু? দিদিমণি গো, আরে কি হয়েছে সেটা বল, চিৎকার না করে বল কি হয়েছে। কি করে বলি, আমার কথা যে একই মেয়ে। আরে ও গরব, তুই কি হয়েছে বলবি না বলবি না? কথা বাবু, সেই যে তুমি মুখ নাড়া দিয়ে বলে গেলে বিভাগী হবে, সেই শুনে দিদিমণি সোজা ঘরের ভিতর চলে গেল। তারপর বারান্দার দিকে গিয়ে কুকুর পানে ফাল 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 করেছে। তারপর তারপর এত তাড়াহুড়ো করে ডাক্তার বাবু, আমার একটু দম ফেলতে দাও। আর আর দম ফেলিসটি করো, বল বল। এখন একটু ফেলবো। আরে বাছা, আর দম ফেলিসটি, বল কি হলো তারপর? তারপর হ্যাঁ। তারপর পুকুরের দিকে গিয়ে বলতে লাগলো, আমার বাপি যদি বিভাগী হলো তো আমার বেঁচে থেকে কি হবে, আমার মরণই ভালো। বলে জলে ঝাঁপ দিলে? না 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 না, তাহলে কি করলে? আস্তে আস্তে বিছানায় এসে শুলো। বাহ, সর্বরক্ষে সর্বরক্ষে। আর রোগকে হয়েছে তোমার? সর্বরক্ষে কি গো কর্তা বাবু, শোনো আগে। আবার কি? আরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ফসফস ফসফস করে কান্না, কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান, আর নড়েও না চড়েও না। তারপর? তারপর আমার মনে করতে দাও। আরে আর মনে করিসনি করো, বল। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ। তারপর দেখি এপাশও ফেরে না ওপাশও ফেরে না, বলি দিদিমণি দিদিমণি, দেখে সাড়াও নাই শব্দও নেই। ওমা, নাকের কাছে হাত দিয়ে দেখি নিঃশ্বাসও নেই গো। নিঃশ্বাস নেই? না, নিঃশ্বাস নেই নেই নেই। ছিল না কর্তাবাবু, ছিল না। অনেক করে চোখে মুখে জলের ঝাপটা দিতে 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 চোখ মেলে চাইলো, আর ছোট্ট করে বললো বাবা। তারপর তারপর? আবার অজ্ঞান। সেই থেকে একবার চেতন হচ্ছে, একবার অজ্ঞান হচ্ছে, একবার চেতন হচ্ছে, একবার অজ্ঞান হচ্ছে। কি রাত পুয়েছিল রে বাবা, আজকের দিনটা কাটলে বাঁচি। হায় হায়, আমার কি সর্বনাশ হলো, কেন মরতে বিভাগে হব বললুম। আরে মানকে, মানকে। কথা আসি কথা। আরে যা তাড়াতাড়ি যা। এই এই শোন, কোথায় যাব বলেছি? আগে কথা আগে। যেখান থেকে যত ডাক্তার বদ্যি পাবি এক্ষুনি নিয়ে আয়, যা আগে কথা। আরে গরব চল, আমার কি সর্বনাশ হলো। আসি কথা নিয়ে কথা, কথা নিয়ে রতন। धीरे धीरे हारे बादल धीरे, हारे बादल धीरे धीरे जा। मेरा बुलबुल सो रहा है, मेरा बुलबुल सो रहा है, शोरगुल न मचा। धीरे धीरे हारे बादल धीरे। मेरा बुलबुल सो रहा है, बंद कर आँखें, बंद कर आँखें। नींद में डूबी हुई है शरबती आँखें, शरबती आँखें। जा तुझे मेरी कसम, जा तुझे मेरी कसम, मेरी कसम है जा। जा तुझे मेरी कसम, मेरी कसम है जा। मेरा बुलबुल सो रहा है, मेरा बुलबुल सो रहा है, शोरगुल न मचा। এইবার রগর জমবে। हारे बादल धीरे, हारे बादल धीरे धीरे जा। मेरा बुलबुल सो रहा है, मेरा बुलबुल सो रहा है, शोरगुल न मचा। धीरे धीरे मेरा बुलबुल सो रहा है, बंद कर आँखें। এই এসো গো, এসো। এই দেরি করো না, এসো। আর মানকে কে আহাম্মক বলতে পাবিনি, আর বলতে পাবিনি কতবু, আর মানকে কে আহাম্মক বলতে পাবিনি। এই দেখুন, এই আরে তোকে ডাক্তার বুদ্ধি আনতে বলেছিলাম, এইসব কাদের কে এনেছিস? ডাক্তার, ডাক্তার যদি না শুনে হোমিওপ্যাথি লাগবে।
তাতে যদি না হয় বুদ্ধিগুলি ঝাড়বে, তাতে যদি সামাল না দেয় তাহলে হাকিম হালুয়া খাওয়াবে, আর তাতেও যদি না হয় তো ডাক্তার ফারবে। এই বিদায় করে দেখি, বিদায় কর। বিদে হবিনি গো, বিদে হবিনি। আমাদের ভ্যালুয়েবল টাইম, আমরা বসে থাকতে পারবো না। আমিও বৈদ্যরাজ, আমার সময়ও খাটো নয়। हम हाकिम फुर्सत कम है। আমারও রোগী অপেক্ষা করছে, যা করার তাড়াতাড়ি করুন। ঠিক আছে, আসুন মেয়েটিকে দেখবেন, আসুন। পা চালাও গো, দেরি করুনি। দিদি তুমি বড্ড শরীর খারাপ, বড্ড অসুখ, দেরি করুনি। চলো। এই যে একেবারে পালে পাল। হ্যাঁ গো কর্তাবাবু, বলছি মেয়েটির আর কতক্ষণ? এই কতক্ষণ কি রে বেটি? না, সব তো জমদুধ ধরে এনেছো না। এরকম বলিস না, ওরা রেগে বেরিয়ে যাবে। দাঁড়া। তা তো ভালোই হবে, মেয়ে তো গিয়েছে, তোমারও যাবার সময় হবে। আসুন আপনারা, আসুন। তো মেয়েটিকে কেমন দেখলেন? মেয়েটিকে? আপনার মেয়েকে দেখে যা আমি বুঝলাম, রোগটি কিন্তু ত্রিদোষপূর্ণ। তৈল ওষুধ ব্যবহার করতে হবে। नहीं, हलवा खिलाओ, असली घी का बना हुआ हलवा खिलाओ, बीमारी खत्म हो जाएगी। क्या? হালুয়া খিলাও? হালুয়া খাইলে তো পেট ফুইলা মরবে। তৈল ওষুধ দিয়া বায়ু সম্য করতে হইব। नहीं, शरबत पिलाओ, बादाम पिस्ता डाल के बढ़िया सा शरबत पिलाओ। और ये जो है ना मगज कद्दू का तेल, बहुत फायदेमंद है, इसको मालिश करो, एकदम ठंडा हो जाएगा, बीमारी बिल्कुल गायब। হ্যাঁ, লও। এ তোমার কম্প নয়, তোমার ওই রাজমিস্ত্রি হ্যাঁ না যাইয়া তার ওই তোমার বকবাস যে হালুয়া বানায় না তুমি, ও যাকে খিলাও, শরবত পিলাও, আর ওই ইসে मालिश करो। क्यों पूरा बोलते हो? बिल्कुल नहीं। हाँ। वो हलवा खिलाने से, शरबत पिलाने से ही होगा। ओहो, बीमारी खत्म होगी। नहीं, बिल्कुल नहीं। अरे चलो, हलवा আমারে কম পাইছো। আমারে কম পাইছো। বাদাম খিলাবো, তেল মালিশ করবো, সব করবো। চলুন যান। এই নাকি হাকিম? কর্তাবাবু, দুর্গা বলো, তোমার রাহুকে তো কাটলো। আমার এটা খুলে এই দিতে পারো? এইবার শনি মঙ্গল আসছে মনে হচ্ছে, এইটা সামলে যাও, অনেকদিন টেকবে। আপনি মিছে কতগুলো টাকা খরচ করে কতগুলো আনারই জড়ো করেছেন। বুদ্ধি, হাকিম, হোমিওপ্যাথ, এরা রোগের বোঝে কি? প্যাথোলজি পড়েছে? আগে আপনারাই কিছু উপায় করুন, মেয়েটা বাঁচবে তো। বড় সংকট, এমিটি বমি করে এমন ওষুধ দিতে হবে। হ্যাঁ, এমিটিক বাই নো মিনস পারগেটিস, জলাপ দিতে হবে। জলাপ দিলে রোগী মারা যাবে। বমন করালে 1 মিনিটও বাঁচবে না। আপনার অথরিটি, আমার অথরিটি। সেদিন জলাপ দিয়ে একটা রোগীকে মেরেছেন। নাও বমন করিয়ে তুমিও এটিকে সেরেছো। থামুন, আপনাদের এই ফিটা নিন। রোগটা কি ঠাউরালেন সেটা বলবেন? রোগটার নাম হচ্ছে ক্যাকহেক্সিয়া। হ্যাঁ, ক্যাকহেক্সিয়া। ক্যাকহেক্সিয়া হতেই পারে না, কখনোই হতে পারে না, সম্ভব না, অসম্ভব। ইট ইজ অ্যাসফিক্সিয়া। ও মশাই, উনি অন্যায় বলছেন। অন্যায় বলছি, একে ছেলের হাতের মোয়া যে এলুম ফিনিলুম আর চলে গেল। ভাবতে হবে, ধাওড়াতে হবে, বিচার করতে হবে, বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে, তবে গিয়ে একটা কথা বলতে হবে। ও মশাই, বুঝুন, আপনার একমাত্র কন্যা এদিক থেকে ওদিক কিছু হলেই পাগল হবেন। তাই রোগটা কি বিবেচনা করতে হবে, সেই মতন ওষুধ দিতে হবে। এটা সাংঘাতিক ব্যাপার। এর জন্য আমি প্রস্তুত। একে ছেলের হাতের পিঠে যে এলুম ফিনিলুম আর চলে গেল। ও মশাই, রোগটি ক্যাকহেক্সিয়া কখনোই হতে পারে না। রোগটি হচ্ছে অ্যাপোপ্লেক্সি। ননসেন্স, বাজে কথা। বরং বলা যেতে পারে ধনুষ্টঙ্কার। কারণ রোগীর শরীরের রক্তশিরা, মাংসপেশি, অস্থি,
মজ্জা সব বিকৃত হয় শরীরটাকে একটা ধনুকের মতো করে ফেলার চেষ্টা করছে। এর লক্ষণ হচ্ছে হাসপাস, এপাশ ওপাশ, ঘন ঘন শ্বাস, হা হুতাশ, কখনো কাশে, কখনো ঝম্পন, কখনো কম্পন, ফুসফুস দাহন, নারী অতি দ্রুত গতি, কখনো বা মৃদু গতি, ঘন ঘন মাথায় চালা, সর্বাঙ্গে চালা, আস্তে না বলে কোন শালা বেটা শালা। বাবা যেন পাঞ্জাব মেল চালালে। এ তো এখন কি হবে উপায়টা বলুন। নিঃশেষ হয় নাই, নিঃশেষ হয় নাই। আপনার থাক, এবার একটু ঢোল বসা কেমন বাজেন দেখি। অপমান, ডেফামেশন, ডেফামেশন, ড্যামনেশন, ড্যামনেশন, ড্যাম ভুল। আরে 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 শান্ত হন, শান্ত হন আরে আপনারা। শান্ত হবো কি মশাই? শালা ঢোল বলে কিনা আমি ড্যাম ফুল। টুকে পাস করেছে, টুকে পাস করেছে, ড্যাম ফুল, বিরাট ড্যাম ফুল। কারি কারি টাকা নিলে এক গাদা বকে গেলে রোগের কিচ্ছু করতে পারলে না। এদের দিয়ে কিচ্ছু হবে না। আমি কোথা থেকে এটা ওই কি বলে ওই টোটকা ডাক্তার দেখি, বুঝলি? হ্যাঁ, জ্বালাতন সব, আপদ আপদ জুটেছে সব মাথায়। এইবার আমি আমার ডাক্তার খুঁজতে বেরোই, যে এক তুড়িতে সব রোগ ভালো করবে। যেমন ভরা রস যৌবন, তেমন রসিক বদ্যিও তো চাই। এই রোগে বায়ু, পিত্ত, কফ তিনই যে প্রবল, তবে বাইরের ভাগটা কিছুটা বেশি। আমি যে রোগী আর রোজা দুই হাড়ে হাড়ে বুঝছি গো। ও বেলায় ডাকতে হয় না, খামোখা এসে জুলুম করে গো। হ্যাঁ, আসি। ও গৌরব, তুই যা বললি তাই তো করনু। ডাক্তার তাড়ানু, তুই বিয়ে করবি বলেছিলি, বিয়ে কর। তুই এসেছিস? আয় চল আমার সঙ্গে। কোথায় রে? ও পাড়ার ডানবুড়ি বৈষ্ণবীর বাড়ি যাচ্ছি রে, চ। ছি ছি ছি, সেখানে যাচ্ছিস কেন? কারোরে বলিস নে জানো, তোরে বিয়ে করব তাই তোরে বলছি। ওর কাছে আমি ডাইনি মন্ত্র শিখেছি রে, আর এখন গাছচালা মন্ত্রটা শিখতে যাচ্ছি। চ। ডাইনি মন্ত্র শিখেছিস কি রে? নলে তোরে বিয়ে করছি কেন? তোর পাশে শুয়ে থাকবো আর একটু একটু করে তোর বুকের রক্ত খাবো। নে নে, ঠাট করিস নি, আমার বড্ড ভয় লাগে। ভয় কিসের রে? হ্যাঁ, ভয় কিসের? তোর বুকের রক্ত খাবো, তুই বুঝে টের পাবি। এনে তুই উঠে দাঁড়া, একটু দাঁড়া, সামনে দাঁড়া। এমন করলে কিন্তু তোরে বিয়ে করবো নি। একটু দাঁড়া, আমি দেখ, তুই একটু করবো টের না। পাবি না। বিয়ে করবি না? বিয়ে করবে না? মানিক চাঁদ, আমি বিয়ে মানিক করবো না। আমার, বিয়ে করবে না? আমি বিয়ে করবো না। ওরে, তোরে ছাড়বো ভেবেছিস? গৌরব ছেড়ে দে। বিয়ে তোরে করবোই করবো। হ্যাঁ, গৌরব ছেড়ে দে, বিয়ে করবো না। ওরে, তোর বুকের রক্ত খাওয়ার জন্য বিয়ে আমার করবো বুক নি রে, শুকিয়ে আমি উঠেছে রে বিয়ে মানিক। করবো নি। ছেড়ে দে, বিয়ে করবো নি আমি। ছেড়ে দে। উঠে দাঁড়া মানিক, উঠে দাঁড়া। তোরে আমি বিয়ে করবো বিয়ে মানিক। করবো নি রে আমি। তোর বুকের রক্ত খাওয়ার জন্য জিভ শুকিয়ে উঠেছে রে। আমি বিয়ে করবো নি। হাড়ে যে চন্ডিত হয়, ছেড়ে দে। বুকের রক্ত মুখে ছেড়ে দে। আয়, বুকের আমি বিয়ে রক্ত করবো নি, মুখে ছেড়ে দে আয়। আমায়, ছেড়ে দে। আমার ছেড়ে দে, বিয়ে করবো না। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আপদ বিদেয় হলো। এখন দেখি রসিক চূড়ামণি কোথায়? আরে এদিকেই আসছে মনে হচ্ছে। इंतजार की आईना कुछ खबर मेरे यार की ये हमें है यकीन बेवफा वो नहीं फिर वजह क्या हुई इंतजार की ওই তো গরব করে গরবিনী এদিকেই আসছে। চাউনিকে যেন একটু মেঘ নজর মনে হচ্ছে। দেখবো কথা করে। এ দেখছে দিদিমণির মতোই মনে মনে ভাঙছে করছে। নেহাত এক হাতে তালি বাজে নাই। গরব, গরবমণি। মা, রাস্তার মাঝখানে কে রাখে গো? এই তো আমি ডাকছি। তোমার নাম গরব না?
তোমা তুমি হারাধন বাবুর বাড়ি থাকো না? ওমা, এই কে গো, পাগল নাকি? পাগল কি দেখলে? আমি পাগল চিনি। পাগল চেনো? চিনি বই কি। তা কি করে চিনলে? কেন? এই তোমায় দেখে। তোমার খুব জবর ঠাওর, তুমি পাগলই করেছো। তবে আর কি, পথ দেখো, আমি চললুম। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো না? আমার পাগলের সঙ্গে পাগলামো করার সময় নেই, সরো, কাজ আছে। আমি তো পাগল নই। বাবা কি মিথ্যুক দেখো, এই নিজের মুখে বললে পাগল, এখন বলছো পাগল নাও। যাও তো, সরো, আমার কাজ আছে। আচ্ছা আচ্ছা, কোথায় যাচ্ছ বলো? রসিক খুঁজতে। ব্যাস, তবে আর কি, থানকে থান তোমার সামনে বোঝায়। আমি নামেও রসিক, কাজেও রসিক। মিছে কথা। ওমা, আমি এত বড় রসিক আর তোমার পছন্দ হচ্ছে না? না, তোমার রসিকের মতো চেহারাই নয়। তা তোমার রসিক কিসে হয় শুনি? রসিক রসিক আদারে পাদারে ঘুরে বেড়ায়, গালে মুখে চড়ায়, দিন রাত বিরহে হা হুতাশ করে, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে, আর গাছ দেখলে অমনি ডালে গিয়ে চড়ে। তুমি ঠিকই ধরেছো, আমি সেই রসিক গো। আচ্ছা, তুমি চাঁদ দেখলে কি করো? কেন হা করে তাকিয়ে থাকি? হলো না, হলো না। প্রেমিক চাঁদ দেখলে চোখে কাপড় দেয় গো, ঝাঁজ সইতে পারে না যে, মলয় হাওয়ায় গায়ে ফোসকা পড়ে, ফুলের গন্ধে মাথা ঘোরে, আর ঘুমরা দেখলে অমনি আত্মীয় ওঠে ধরে খিল দেয়, ঘন ঘন ভিড়মি খায় গো। আমার রোগ ঠিকই ধরেছো, ঠিক ওই রতনমালার মতো সোজা তো নয়, বুঝেছো? এবার আর নাকানি চুমনি খাইও না। আচ্ছা, তুমি অবদূত যে আমার সঙ্গে ওই বাড়ি যেতে পারবে? চলো চলো, আমি জমের বাড়ি যেতেও রাজি আছি। পালাই, তুমি জমের বাড়ি গেলে আমার দিদিমণি থাকবে কার সঙ্গে শুনি? এই তাই তো, তাহলে জমের বাড়ি যাওয়া হলো না। কোথায় নিয়ে যাবে? চলো চলো। আরে অত তাড়াহুড়ো করলে চলবে না। কথা বলতো তোমার চেনেন না, তাই না? না, আমার নাম শুনেছেন শুধু। ওই ভর্তি খুঁড়ি আমার সম্বন্ধ নিয়ে ওই বাড়িতে আনাগোনা করেছে যে। কর্তাবাবু এখন এমন একজনকে খুঁজছে যে ঝাড়ান ঝোড়ান করে দিদিমণিকে সুস্থ করে দিতে পারে। তুমি অবুদূত সেজে আমার সঙ্গে ওই বাড়ি চলো। বেশ বেশ বেশ, প্রেমে যোগী সাজাবে, সাজাও। সাজিয়ে এবার কুঞ্জে নিয়ে চলো। শুধু যোগী সাজলে হবে না, কিছু ঝাড়ান মন্ত্রও শিখতে হবে। তুমি ছেলে মানুষ, তুমি পারবে না। তুমি বরং ঘটকি কুটির কাছে তালিম নাও, চলো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, একসঙ্গেই যাই। কর্তাবাবু গো, কর্তাবাবু, ও কর্তাবাবু। হ্যাঁ, কি হলো? কই গেলে গো? কই গেলে? কি হয়েছে? বড় ফ্যাসাদ হয়েছে গো, বড় ফ্যাসাদ হয়েছে। কি হয়েছে? ওই গর্বী বেটি, ওই গর্বী বেটি হুজ্জুত করে আমায় বিয়ে করতে চায়। তো বিয়ে করতে চায় তো কি হয়েছে? ও ডাইনে মন্ত্র শিখেছে গো, বলে আমার পাশে শুয়ে থাকবে, এক চুমুকে বুকের সব রক্ত খেয়ে নেবে। আমি দেশের মানুষ কর্তাবাবু, আমি এসব কিছু বুঝি না। আমি চললাম গো, আমি চললাম। সাবধানে থেকো কিন্তু। ও ডাইনি মন্ত্র শিখছে, ও কি ঝাড়পুছ করছে গো, আমার বড্ড ভয় লাগছে। তুমি কিন্তু সাবধানে থেকো। যা 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 যা। ঠিক আছে, আমি চললুম গো। পড়ি বাবা রে। মাগির আক্কেল দেখেছো? কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। হাসছিস কেন? কি হয়েছে? আরে বর, তুই খেপলি নাকি? হাসছিস কেন? কি হয়েছে নাকি? কি রে, এই বাড়িতে না বেরাম, তুই হাসছিস কেন? হাসো কর্তাবাবু, হাসো। এই তোকে দেখে তো সত্যি আমারও হাসি পাচ্ছে। হাসো কর্তাবাবু, হাসো। আর দেরি করো না, এবার আয় আমার মতন করে হাসো। হেসনি গো, হেসনি গো কর্তাবাবু, এ বেটি রুকে এসেছে। এ বলে হাস, এ বলে হাস না। দে হাসলাম, বল এবার কি হয়েছে বল। কর্তাবাবু, হ্যাঁ, সে আমায় বলেছে যদি না হাসো তবে আমি কিছুতেই বলবো না। সে আমার মাথা দিব্যিতে বলেছে গো। হ্যাঁ তো আমি হাসলাম, তো এবার বল কি হয়েছে বল। শোনো তবে, দিদিমণির অসুখ এইবার ভালো হবে। কি করে কি করে? আমি তাকে অনেক করে হাতে পায়ে ধরে নিয়ে এসেছি গো। কাকে? মা, তুমি শোনোনি? না। সারা সহস্র তো ধ্বনি করছে গো, সাক্ষাৎ পঞ্চানন্দ শিব। আমি সচক্ষে দেখলুম গো, এক মা তার মরা ছেলেকে এনে তার পায়ের কাছে ফেলে দিল। তা তিনি কি ছুলেন, এক তুড়িতে ছেলে ধর্মড়িয়ে উঠে বসে ঢিপ করে তার পায়ে একটা গড় করে মায়ের আঁচল ধরে তিরিং তিরিং করে লাফাতে লাফাতে বাড়ি চলে গেল।
আসতে কি চান? কত করে বলে কয়ে তোমার নাম করে তবে এনেছে গো। কোথায় কোথায় চিনি? এখনই রাখবো? তো এখনই ডাকবে না তো কখন ডাকবি? এবার বুঝি অদৃষ্ট প্রসন্ন। सुनो रे साधो ये संसारम उल्टम पलटम हो गया, कहाँ की भक्ति पूजा पाठम ठोकम ठाकम हो गया। बम बम लहरे बम बम लहरे बम बम। सुनो रे साधो ये संसारम उल्टम पलटम हो गया। এরা ভালা হয়। ও ঠাকুর, খোট্টাই বলে বলো না, উনি বুঝতে পারবে এই না। শোন, মেয়ে ভালো করবে রোগ। চুপ করো কথা বল, চুপ করো, এসব বলো নি। দিদিমণি একবার ভালো হোক, একে ধরে এই গর্বি বেটির ডাইনি বৃত্তি সারাবো। এই সর সর। মশাই, শুনেছি আপনি নাকি চিকিৎসা শাস্ত্র ওই বিশারদ। চিকিৎসা শাস্ত্র কি এমন কিছুই না, আমি দৈববিদ্যা লাভ করেছি। মন্ত্র, কবচ, জল পড়া, ঝাড়াঝোড়া, এইসব নানা রকম সুকৌশল আমার করগত। শুনেছো কথা বাবু, শুনেছো? সত্যি তো অদ্ভুত লোক। আমি সেটাই বলছি, দেখি দেখি আপনার হাত দেখি। এই দেখুন। তাই তো, আপনার কন্যার উৎকট পীড়া। মশাই কি করে বুঝলেন? তাই যদি না বুঝবো তাহলে চিকিৎসা করি কি? কি জানেন, আপনার আর আপনার কন্যার দেহের ধরন একই। একবার একটি স্ত্রীলোক পাগলের মতো হয়ে গিয়েছিল, তার বাপকে ধরে 3 কিল দিলুম, আচ্ছা পাগলামি সেরে গেল। ওগো ওগো, আমাকে 2-3 বার কিলিয়ে এই গর্বি বেটির ডাইনি বৃত্তি ছাড়াও না। এই সর 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 সর। তো এখন কি উপায় হবে তাহলে? দেখুন, আপনাকে পরীক্ষা করে আপনার কন্যার সমস্ত রোগ নির্ণয় করব। কি জানেন, আমি স্ত্রীলোকের দেহ কখনো স্পর্শ করি না। আমার জন্মাবধি চিরকুমার ব্রত। আমি নিজে তো বিবাহ করবই না, স্ত্রীলোকের দেহ কখনো স্পর্শ করব না। এবার দাঁড়ান দেখি, হা করুন। হ্যাঁ, এই যে আমিও গো, এই গর্বি বেটির রোগটা ঠাওরাও না। এই সত্য তুই? তাই তো, এটা দেখছি মানসিক পীড়া। এবার হাসুন দেখি। জোরে জোরে শ্বাস ফেলুন। আর কত ফেলবো বলো? রোগ বড় সাংঘাতিক, আরো কিছুদিন আগে খবর দেওয়া উচিত ছিল, বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। তাহলে কি এখন কোনো আশা নেই? আশা আছে, উপায় করতে পারলে হয়। উপায় আছে? আছেও বটে, নাইও বটে। দেখুন দেখুন দেখুন, আমরা না এই মুখ্য সূক্ষ্ম লোক, আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। কোনো উপায় থাকলে আপনি বলুন, আমি বুঝেছি আপনার দ্বারাই আমার মেয়ে ঠিক হবে, নয়তো নয়। আপনি চিন্তা করবেন না, আমি 3 তালিতে তাকে হেথা তুলে আনবো। দেখবেন, এই 1, 2, 3। ভাব কি কাণ্ড! বলিহারি রোজা 3 তালিতে দিদিমণিকে চেলে আনলে। আপনি আসুন ঠাকুর, আপনি এখানে বসুন, আসুন আসুন বসুন। চলুন কত ভেতরে চলুন। এই গর্বি বেটি বস না, আমরা শুনি। আরে হ্যাঁ বল বল বল। রোজা এখন দিদিমণিকে সব কথা জিজ্ঞেস করবে, তবে তো। আমরা ভেতরে থাকবো না? না, চলো আমি পরে। আরে দাঁড়িয়ে দেখছো কি? এবার চটালে চটালে না নাকি? নিয়ে আসতে পারবো না। এই গর্বি বেটি চল, মাকে তোর চল, সঙ্গে ভেতরে চল। চলুন। একটা ডায়লগ মিস করে आजा सनम मधुर चांदनी में हम तुम मिले तो वीरानी में भी आ जाएगी बहार, झूमने लगेगा आसमां, झूमने लगेगा आसमां। कहता है दिल और मचलता है दिल, मोरे साजन ले चल मुझे तारों के पास, लगता नहीं है दिल यहाँ, लगता नहीं है दिल यहाँ। রতন, বেশ মেঘনাথের যুদ্ধ করেছো, জানলার আড়াল থেকে দিদার নয়নবান হেনেছো, আর আমি সেই জ্বালায় রাস্তায় ছুটোছুটি করেছি।
আর তুমি তো তোফা নিশ্চিন্তে আছো। তুমি বা কম কি? হুম? রাস্তা থেকে তোমার তীরন্দাজি কি কম ছিল? তুমিই তো নিশ্চিন্তে ছিলে। আমি গরবকে দিয়ে ধরে আনিয়েছি, তবে তো। বেশ সন্ন্যাসী সাজিয়েছো, এখন জানো বাড়িতে ডেকে অমনি বিদায় করে দিও না। কিন্তু আমার তো নিজের বলতে কিছুই নেই। সম্বল বলতে আমার প্রাণটুকুই ছিল, সেটাও তো তুমিই কেড়ে নিয়েছো। তা জোর যদি আমার চলে, তাহলে জোর করে নিয়ে তোমাকে বুকে ধরে রাখি। থামো থামো, বাবা যদি একবার জানতে পারেন না, আমাদের স্বর বুঝতে পারেন, তাহলে তোমার সব বুঝরুকি বেরিয়ে যাবে, বুঝেছো? তাই আমি তো শুধু 3 তালি দিয়েছিলাম, আর তুমি যখন বুজরুকি করে পাগলের মতো হুমড়ি খেয়ে এসে বসে পড়লে, আমি তো নিজেই ধোকা খেয়ে গেছিলাম। কি হয়ে গেল, সত্যি বা কি হলো? আমার গুরুদেব কেমন গরবিনী? আমরা একই গুরুমশাই শিষ্য গো। বাবা আসছি, তা কেমন দেখলেন? দেখবো কি, সমূহ বিপদ উপস্থিত। হ্যাঁ, তাহলে কি কোনো উপায় নেই? উপায় আছে, সেটা আবার আছেও বটে, আবার নাইও বটে। আরে আমি আপনাকে আগেই বললাম, আমরা একদম মুখ্য সূক্ষ্ম লোক। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটা কিছু করুন। দেখুন, আপনার কন্যাকে আমি বিশেষ পরীক্ষা করে দেখলাম, মস্তিষ্কের বিকার উপস্থিত, আর সেই জন্য একটি বাতিক সৃষ্টি হয়েছে, বিবাহের বাতিক। এর মনে দিন রাত বিবাহের বাসনা প্রবল। ছি 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 ছি, কি লজ্জা, কি ঘৃণার কথা। মশাই বলতে পারেন, এই সমাজ থেকে বিবাহের কুপ্রথা কবে উঠে যেতে পারে? অতি উচ্চ প্রকৃতি, অতি উচ্চ প্রকৃতির লোক। মানুষ নয় গো, মানুষ নয়, দেবতা। একদম একদম। হ্যাঁ, তা এখন কি উপায় হবে? দেখুন, যেসব লক্ষণ দেখলেন, শীঘ্র উপায় না করতে পারলে মৃত্যু সন্নিকট। কি হলো গো তোমার? মশাই মশাই, আমি আপনার গোলাম হয়ে থাকবো, আপনি একটা উপায় করুন। থামুন থামুন, দোহাই আপনার, দোহাই আপনার, আপনি কিছু একটা করুন। আমি কোনো কাতরতা দেখতে পারিনি আপনার। এক্ষণে আপনার কন্যার উপায় কি জানেন? হ্যাঁ, কি কি? বিবাহের একটি অনুকল্প করতে হবে। কি বলে রে, অনুকল্প বিবাহ মানে? হ্যাঁ হ্যাঁ, অনুকল্প বিবাহ মানে সবে মিথ্যে, মিছি মিছি বিবাহ হবে। আগে বিয়ে হবে? যত সব আমি বলছি বিয়ে হবে, তাতেও বিশ্বাস হচ্ছে না। আমি চললুম। সর্বনাশ করলে, এই বাপে শত্রু মেয়েকে খুন করলে। আরে আরে মশাই, যাচ্ছেন কেন, খেপছেন কেন? শুনুন না শুনুন না শুনুন। আমার বাজে কথা বলার কোনো সময় নেই। আপনার সঙ্গে যতক্ষণ বকছি, ততক্ষণ 10-12টা লোকের প্রাণ দান করতে পারতেন। বাবা, কি করব, কোথায় যাব এখন? কোথা থেকে পাত্র জোগাড় করব? যদি জোগাড়ও করতে পারি, কারি কারি টাকা নেবে। কি করা যায়? আমি কি ঠাউরালেন রাখি? আমি থাকবো না যাবো? আমার সময়ের মূল্য আছে। কর্তা বাবু, কিছু করো কর্তা বাবু, তুমি এত জানো, এর একটা উপায় করতে পারছো না? স্পার কি স্পার, এমনিও গেছে অমনিও গেছে। বলছি শুনুন না শুনুন না ঠাকুর, আপনি বিয়ে করলে হয় না? বটে, এই সেই মেয়েটি যে আমাকে ডেকে আনিস, সে কোথায়? আজ আমার হাতে তার মৃত্যু আছে। ও বাবা, আমায় ভস্ম করে দেবে গো। মশাই দোহাই আপনার, আপনি 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 করুন, আপনি করুন। থামো থামো, আমি এরকম কাতরতা দেখতে পাই না বারবার তোমার। বলো বলো, কি চাও? দেখুন দেখুন, এখন না এই গোধূলি লগন আছে, তো এখন বিয়ের লগ্ন আছে। আপনি মিছে মিছে বর হয়ে আসবেন, আমি মিছে মিছে সম্প্রদান করব। বিয়ে হয়ে গেলে আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, আপনি নিজের বাড়ি চলে যাবেন। শুধু সম্প্রদান মিছিমিছি হলে তো চলবে না। আপনার মেয়ের প্রত্যয়ের জন্য বিবাহের সমস্ত উৎসব করা চাই। আরে সে তো বুঝলাম, সময়ের অভাবটা করবো কোথা থেকে? এই চিন্তা? আপনি স্থির হন, আমি অভয় দিলেন। আমি 3 তালিতে সব ঠিক করে দিচ্ছি। এই 1 2 3, সবাই চলে আয়। এই বরের বিয়েটা সাজা, এইখানটা আলপনা পড়বে, এইখানটা আলপনা পড়বে। আরে আরে পড়বি, কি করছিস ওখানটা? লাগা লাগা। এই তোমরা ফুলটা ওখানে দাও। এই মিষ্টির হাড়িটা, এই মিষ্টির হাড়িটা ওখানে রাখ রাখ রাখ। ঠাকুর মশাই কোথায়? ঠাকুর মশাই কোথায়? শোন 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 শোন, কথা
কি ব্যাপার রে, সব কোথা থেকে চলে এলো সব? নমঃ। সব উড়ন মন্ত্র ছাড়ছে কর্তা, সব উড়ন মন্ত্র। এলা ময়রা খাবার দাবার নিয়ে এদিকে ছোটাছুটি করছে, আর ঘেমো মামুন ওই ছক্কার গামলা নিয়ে ভাড়ার দিকে ছুটছে। কিচ্ছু বুঝতে পারছি নি কর্তা, কিচ্ছু বুঝতে পারছি নি। নিশ্চয়ই কোনো মহাপুরুষ সাক্ষাৎ। দাঁড়িয়ে দেখছেন কি? কন্যা সাজিয়ে আনুন, আমি সব ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই রতন কোথায় রে? আয় আয় আয়। বলি লগ্ন যে বয়ে যায়, ও কর্তামশাই কন্যা সম্প্রদান করতে হবে তো। আসছে কন্যা আসছে, দাঁড়াও ঠাকুর, একটু দাঁড়াও গো। ওম প্রজাপতয় নমঃ। কন্যার শাস্তে সময় লাগে না। ওম এই প্রজাপতয় মশাই নমঃ। মানে দায়িত্বজ্ঞান বলে কিছু নেই। ওরে রতন তাড়াতাড়ি কর রে, লোকে চলে যাবে রে। আয়। তা গরিবী ব্যক্তি ডানি ব্যক্তি এমনিই চলে যাবে, তুমি বিয়ে করে নাও তাকে। বিয়ে করলে মেয়ে মানুষের সব রোগ ঠিক হয়ে যায়। যাই বই কি বিয়ে করে নিলে এই মানুষের আর কোনো রোগ থাকে না। ছাড়ো, যা হয়েছে। তবে আর কে দেখে? মা, সে কি গো, কি লজ্জা। এদিকে এসো। রশিদ মোহন, তুমি যা কাজ দেখালে, যা জাদুবিদ্যা দেখালে ভাবাই যায় না। আমি দেখছিলাম পাছে তুমি না পারো, ফসকে যায়। তুমি যা পোক্তাই করলে, এ ভাবা যায় না, অসম্ভব ভালো। গুরু তো বিয়ে দিত না। তাই তো গটি করি, এ তো তোমারই তালিম গো। বুড়ো এখনো না চালে বিশ্বাস নাই। আরে আচানো কি বলছো, পান খাওয়া হয়ে গেছে। আয় 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 মা। আসুন আসুন আসুন, আয় মা। লগ্ন বয়ে যাচ্ছে। মা আয়। আসুন আসুন। যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। মালাবদন করুন। যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। যদি দং হৃদয়ং তব, যদি দং হৃদয়ং মম। তবে অনুকল্প বিবাহ সম্পন্ন হইল। ঠাকুর, এবার আমার মেয়ে সেরে গেছে তো, আর তো কোনো চিন্তা নেই। চিন্তার তো আর কোনো কারণ নেই। আপনি নারায়ণ সম্মুখে সম্প্রদান করেছেন, পুরোহিত মশাই মন্ত্র পড়েছেন, আর এসব কন্যাযাত্রী বরযাত্রী সবাই উপস্থিত। এরপরে তো আর কোনো ভয়ের কোনো কারণ হতে পারে না। এবার আমাদের আশীর্বাদ। সুখী হও বাবা, সুখী হও। কি করছো ঠাকুর, আশীর্বাদ করছো কাকে? না, চল। আপনি আমার শ্বশুর হলেন, পিতার স্বরূপ, আপনাকে আশীর্বাদ করবো না তো কি? কে শ্বশুর, কার শ্বশুর? আরে তুমি তো শ্বশুর। আরে বউ মেয়েকে আর জামাইকে একটু আশীর্বাদ করে ঘরে নাও। তোমাকে তো এর কথাই বলেছিলাম। কিসের শ্বশুর রে? হ্যাঁ, কোন ভেরে শ্বশুর? তোর বাপ শ্বশুর, তোর চোদ্দ বড় শ্বশুর। মানে তোর চুরি করে জায়গা পাও না? এই তুই কে রে বেটা, তুই কে? আগে আমি রসিক মোহন। ও তুমি রসিক মোহন, তুমি রসকে বেটা? হ্যাঁ, তোমার চিরকুমার ব্রত বেটা। এইদিকে আয়, এইদিকে আয়। এই মেয়ে, এই তুই বাড়ির ভেতরে যান, অনেক চুল ধরে নিয়ে যাবো। সমর্পণ করেছে সাধু ভাষা কইছো বেটি? হ্যাঁ, কে কোন বাবা তোকে সমর্পণ করেছে? সে কি, তুমি তো বাবা, তুমি তো বাবা। আপনি করেছেন। তুমি তো বাবা। মশাই, আপনি ক্রুদ্ধ হচ্ছেন কেন? দেখুন, আমার যথা সর্বস্ব আপনার কন্যার নামে লিখে দিয়েছি। দেখুন, আর আপনি হলেন তার ট্রাস্টি। আপনার কন্যা আপনারই থাকবে, বরং আজ হতে আমি হলাম আপনার পুত্র। আরে এই সনাতন, এ ঘটকি, তুমি এসব আগে আমাকে বলবে তো। দেখো, মেয়ে আমার যদি পর না হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। এসব তোমারই দোষ। না, এই দোষই গর্বী বেটির। দোষী তো, তুমি এবার ওকে বিয়ে করে নাও। তাই আবার কি? এতদিন আমি লেখা ছিলাম, আজ বুঝ পেলুম, আর তোর গলায় মালা পরিয়ে দিলুম। কেন রে, তুই বিয়ে দেখিসনি?
তুই বিয়ে জানিস না? এই সেদি এই রসিক বাবু দিদিমণির গলায় মালা পরিয়ে দিলে। আর ছুরি কর্তা বাবুর বাড়ি দেখলি কি? এখানে মালা মিছে মালা বদল হলেও বিয়ে হয়ে যায়। নে নে নে, আর হুজ্জুত করিস নে, সব মিটিয়ে ফেল। তবে নে, আমিও তোর গলায় মিছে মালা দেবো। কর্তা বাবু হাসি খটকি, সবাই যখন এসছে একটু খাইয়ে দাইয়ে দাও। গিন্নি যদি থাকতো আমোদ করতো, আর আমি বেজার হতো। তা বেজার তো হয়েছি, এখন একটু আমোদ করি। তাই তো, আমোদ তো আমিও করছি। তোমরা সবাই এবার আমোদ করো। যে আজকে দেখলেন তো, জैसा का तैसा হলো। আর সব যখন ভালোই ভালোই মিটে গেল, তখন সর্বমঙ্গল হলো। আর সর্বমঙ্গল যখন হলো, তখন আমরা সবাই মিলে আমোদ উৎসবে মেতে উঠি। আপনারাও মেতে উঠুন, আমরাও মেতে উঠি। কি বলো সবাই? সবাই সবাই আমোদ করো, আনন্দ করো। আশা করি আপনাদের আমাদের নাটক খুব ভালো লেগেছে। আসুন আমরা পরিচয় করিয়ে দিই আমাদের অভিনেতাদের সঙ্গে। আজকের অভিনয়ে ছিলেন ডক্টর পিয়ালি ঘোষ দস্তিদার, ত্রমিলা ভট্টাচার্য, শর্মিলা রক্ষিত, রুনা মিত্র, ইপসিতা মণ্ডল, দেবাঞ্জনা দত্ত, তন্দ্রা মুখার্জি, ইন্দিরা রায়চৌধুরী, দেবদর্শী সেনগুপ্ত, সোমনাথ চক্রবর্তী, তন্ময় বসু এবং ডক্টর আলোকেশ গাঙ্গুলি। প্রযোজনা নিয়ন্ত্রণ ও সামগ্রিক তত্ত্বাবধানে রেশমা খাতুন। উপদেষ্টা রাজীব বর্ধন। প্রযোজনা থিয়া লাভার্স অফ আরবানা। আজ এই নাটকের আমি একটু বলে নিই, আমাদের সঙ্গে যারা সঙ্গ দিয়েছেন, এটা যখন সম্পূর্ণ হতে পারতো না, এদের ছাড়া ঋত্বিক, সেট এবং পুরো লাইটে, আর তার সঙ্গে আছে সুহান কাপুর মিউজিকে, আর আমাদের নৃত্যপটয়সী ইপসিতা। আজ এই নাটকের পথ চলা এখানেই শেষ। আরেকটার নাম শুধু বলা হয়নি, আমার আসলে বেশি আদরের তো, ও আমার সবসময় আমার কোলে কোলেই থাকে, সন্তানরা কাছে না থাকা সত্ত্বেও। আমার খুব আদরের দেবব্রত দাস, যে আমাদের এইভাবে সুন্দরভাবে সাজিয়েছে, আমরা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। দেবব্রত দাস আমার আদরের শুভ। আজ এই নাটকের পথ চলা এখানেই শেষ, অথবা অন্যতর চলন হবে শুরু, কারণ শেষ হয়ে হইল না শেষ। থিয়া লাভার্স অফ আরবানার পক্ষ থেকে, সকল অভিনেতার পক্ষ থেকে, সকল কর্মীবৃন্দের পক্ষ থেকে আমি
শর্বরী ব্যানার্জি, আপনাদের সকলকে জানাই শুভরাত্রি। ভালো থাকবেন আর পুজো সকলের উৎসবময় হয়ে উঠুক। নমস্কার।